কিন্তু শিবের পুজো আপনাদের এদিকে কেমন হয় জানি না, আমাদের ওদিকে কি হয় জানেন? শিবের মাথায় জল দিতে যাচ্ছে, এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। এক কাঁধে বাঁক, অন্য হাতে বিড়ি। আবার বলুন তো, কোনো দেবদেবীকে নিয়ে এমন করে শ্লোক তৈরি হয়েছে? কালীকে নিয়ে কালী মাতা কি জয়, আসছে বছর আবার হবে। আর শিবকে নিয়ে বলুন তো, বড় বড় উচ্ছে বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। কার বেরোচ্ছে শ্লোক? কম বেরোচ্ছে। এরা যত কষ্ট পাচ্ছে, দিয়ে যে শ্লোক তৈরি করে বলার মতো নয়। ঠিক বুঝে বার করে নেবে কি টেম্পার। আরে শিবের যদি টেম্পার হতো, তোদের বাঁক থাকতো? ভেঙে ছেড়ে দিত। ওর টেম্পার নেই বলে ওকে যা ইচ্ছা তাই মানুষ বলে যায়। কিন্তু শিব তো তা নয়। শিব বিড়িও খায় না, খৈনিও খায় না, দোক্তাও খায় না, মদও খায় না, গাঁজাও খায় না, সিদ্ধিও খায় না। কে খায়? ও চেলারা সবাই খায়। কারণ শিব হচ্ছে পরম বৈষ্ণব। শিব পরম বৈষ্ণব। এবার শিব যে কত বড় বৈষ্ণব তার প্রমাণ আপনাদের ঘরে একটা দেবো। শিব কত বড় বৈষ্ণব তার প্রমাণটা দেখুন। সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, সেই বিষ কে পান করেছিল বলুন আপনারা? শিব। আচ্ছা, শিব বিষটা খেয়েছিল না কণ্ঠে রেখেছিল? কণ্ঠে। তাই তার নাম কি হয়েছিল? নীলকণ্ঠ। আচ্ছা, ভেবে দেখেছো কণ্ঠে কি বিষ রাখা যায়? তুমি মুড়ি খেতে খেতে যদি এক টুকরো মুড়ি যদি তোমার কণ্ঠে আটকে যায়, বলো তোমার অবস্থাটা কি হবে? হয় প্রচণ্ড কাশি হবে, বেরিয়ে গেলে ভালো, পেটের ভেতরে চলে গেলে ভালো। তাহলে কণ্ঠে যে বিষ রেখেছে তার কি যন্ত্রণা হচ্ছে না? কি গো, কষ্ট হচ্ছে না? তোমরা কি করে জানবে? তোমরা কি বিষ খেয়েছো? গ্রামের মধ্যে যারা খেয়েছে, হসপিটাল থেকে ফেরত এসেছে, তাদের ঘরে জিজ্ঞাসা করবে, কিরে বিষ আর খাবি? বলবে টেনে কাটা হব, তবু বিষ খাবো। কারণ বিষ খেলে তার একটা তীব্র যন্ত্রণা, কষ্ট। তাহলে শিব কি করেছে? কণ্ঠে বিষ, যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, ডাকছে কাকে? কৃপা করো, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান। পড়েছি বিপদে, আমায় রাখো গো শিবপদে। পড়েছি বিপদে, আমায় রাখো গো শিবপদে। এবার করো কবিতা, এবার করো পবিত্রা, এবার করো কবিতা। ভগবান
বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। আমাকে ডাকার কারণটা কি, মানে আমাকে ডাকাডাকি চলছে কেন? শিব বলে উঠল আমার বড় যন্ত্রণা, বড় কষ্ট। বলে কেন? আমি বিষ খেয়েছি। বলে খেয়েছো না? কণ্ঠে আছে। বলে আমার কণ্ঠে আছে। আরে মানুষ মুখে নেয় খাবার জন্য, তা তুমি এমনি করে কণ্ঠে রাখলে কেন? খেতে তো পারতে। শিব বলেছিল আমি খেতে পারতাম, কিন্তু খেলাম না। খেলে না এটা কেন? তোমার জন্য। আরে আমার জন্য তুমি বিষটা খেতে পারছো না? না। আচ্ছা কারণটা বলো তো। শিব বলে উঠল শোনো, তুমি ভগবান, মানুষ তোমাকে মন্দিরে রাখে, মানুষ তোমাকে ঘরে রাখে, কারো 2 তলা 5 তলা 10 তলা বাড়ি হোক, কিন্তু তারও মধ্যে একটা ঘর থাকে। সেটা কোন ঘর বলুন তো? শোবার ঘর, বসার ঘর, আত্মীয় স্বজনের ঘর, রান্নাঘর। কিন্তু আর একটা ঘরে নিয়ে যায়, সেই ঘরটাকে কি বলে? এটা কোন ঘর? ঠাকুরের ঘর, তাই না? এটা আমাদের ঠাকুর ঘর। শোবার ঘরে প্রণাম হয় না, গোয়াল ঘরে প্রণাম হয় না, রান্নাশালে প্রণাম হয় না, কিন্তু যে মানুষটাকে তুমি ঠাকুরের ঘর দেখাবে সঙ্গে সঙ্গে সে মাথা, কারণ ওই ঘরে মাথা উঁচু করে ঢোকা যায় না, ওই ঘরে ঢুকতে গেলে মাথা নিচু করেই ঢুকতে। তাহলে মানুষ তোমাকে মন্দিরে রেখেছে, মানুষ তোমাকে ঘরে রেখেছে, কিন্তু আমার কি আছে? আমার তো ঘর নেই, দোর নেই, চাল নেই, চুলো নেই, বাড়ি নেই, গাড়ি নেই। আমার কি আছে? শিবের কিছু আছে বলে মনে হয়? কি আছে শিবের? শিবের সংসারে তেলের পর্যন্ত খরচা নেই, মাথায় জট নিয়ে বসে আছে। তাহলে যার ঘর বাড়ি টাকা পয়সা কিছু নেই, তাহলে সে তোমাকে রাখবে কোথা? তাই আমি ঠিক করে রেখেছি আমার হৃদয়ে মাঝে তোমাকে আমি রেখেছি। এটাই আমার ঠাকুর ঘর, এটাই আমার মন্দির, এটাই তোমার ঘর। আমার হৃদয়টা তোমার ঘর। হৃদয় মাঝে রাখা যায় না? তোরে হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো। তাহলে মন্দিরেও ভগবানকে রাখা যায়, ঘরেও রাখা যায়, আর মানুষ হৃদয় মাঝে ভগবানকে রাখতে পারে। তাহলে আমি তোমাকে রেখেছি আমার এই হৃদয় মাঝে। এবার বলো, এই কণ্ঠ আর পেট, মানুষ যখন কিছু খায় তাহলে কণ্ঠ নলি দিয়ে নাপতে নাপতে কোথা গিয়ে পৌঁছায়? পেটে গিয়ে পৌঁছায় তো। তাহলে আমি যদি বিষটা খাই তাহলে কণ্ঠ নলি দিয়ে নাপতে নাপতে যখন পেটে যাবে, কিন্তু পেটে যাওয়ার আগে তো তুমি আমার বুকে বসে আছো। বিষটা পেটে যাওয়ার আগে তুমি আমার বুকে বসে আছো। তাহলে আমি যদি বিষটা খাই আগে তো তোমার মুখে পড়বে, তারপরে আমার পেটে যাবে, তাই না? তাহলে বলো দয়ালে হরি, যাকে জীবন দিয়ে ভালোবাসা যায়, যারে মরণ দিয়ে ভালোবাসা যায়, বলে তারে মুখে কি বিষ দেয়া যায়? একবার হাত উঠে যাকে জীবন দিয়ে ভালোবাসা যায়, যারে মরণ দিয়ে ভালোবাসা যায়, বলে তারে মুখে কি বিষ দেয়া
খেতে পারি নাই, তাই আমি খেতে পারি নাই। ভগবান বলে আমি তোমার বুকে বসে আছি বলে তুমি খেতে পারছো না, কিন্তু ফেলে তো দিতে পারো। ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, যন্ত্রণা পাবে কেন, ওটাকে ফেলে দাও। শিব বলে খেতেও পাচ্ছি না, ফেলতেও পাচ্ছি না। বলে ফেলতে কেন পাচ্ছ না? শিব বলল এই যে ভারতবর্ষের মাটি, যে মাটিতে আপনি জন্মগ্রহণ করেছেন, আমি জন্মগ্রহণ করেছি, যে মাটিতে আমরা সকলে জন্মগ্রহণ করেছি, এ মাটিটার মূল্য কত? এ মাটি এত পবিত্র মাটি, সমগ্র পৃথিবীর মানুষ, সমগ্র ওয়ার্ল্ডের মানুষ ভারতবর্ষের মাটির দিকে তাকিয়ে আছে। সুযোগ পেলেই তারা ভারতে ঢুকে যাবে। তাকিয়ে আছে ভারতবর্ষের মাটির দিকে। কেন ভারতবর্ষের মাটির এত লোভ? কেন সমগ্র পৃথিবীর মানুষের এই ভারতবর্ষের মাটির দিকে লোভ? কারণ কি জানেন? কারণ ভারতবর্ষের মাটিতে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই আপনি তীর্থস্থান খুঁজে পাবেন। যেদিকে তাকাবেন সেদিকেই তীর্থস্থান। শুধু তাই নয়, যেইখানে দাঁড়িয়ে আপনি এই মাটি মাথায় তুলবেন, জানবেন কোনো দেবতার চরণ ধুলি তা নয়, কোনো ভগবানের চরণ ধুলি আপনি মাথায় নিয়েছেন। এ মাটি যেখানেই আপনি ধুলি নেবেন, এ ভগবানের চরণ ধুলি, তা নয় দেব দেবীর চরণ ধুলি। এ সেই পবিত্র মাটি, যে পবিত্র মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি। কিন্তু এই পবিত্র এই মাটিকে ভালো করার জন্যে বলো কে এসেছে? এ মাটিকে ভালো করার জন্য কেউ আসেনি। কোনো কালী আসেনি, দুর্গা আসেনি, শিব আসেনি, লক্ষ্মী আসেনি, কেউ আসেনি। কারণ এই মাটিকে ভালো করার জন্য তুমি এসেছো। তাই তুমি একমাত্র এই শ্লোকটা বলে বেরিয়েছ, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় অর্থায় সম্ভবামি যুগে যুগে যুগে। হরিবল হরিবল। ইসলাম কালী বলেনি, দুর্গা বলেনি, মনসা বলেনি, ইন্দ্র বলেনি, যম বলেনি, পবন বলেনি, বলেছে একমাত্র তুমি। আর এ মাটিকে ভালো করার জন্য তোমাকে মাছ হতে হয়েছিল। কে মাছ হয়েছে? তুমি মাছ হয়েছিল। মাছ হয়ে পৃথিবীকে তুমি রক্ষা করেছো। তুমি কচ্ছপ হয়েছিলে, কচ্ছপ হয়ে তুমি সমুদ্র মন্থন করেছো। তুমি বামন হয়েছ, বামন হয়ে তুমি বলিকে পাতালে পৌঁছেছ। তুমি নৃসিংহদেব হয়েছ, নৃসিংহদেব হয়ে হিরণ্যকশিপুরকে বধ করেছ। তুমি রাম হয়েছ, রাবণকে মেরেছ। তুমি পরশুরাম হয়েছ, 21 বার নিক্ষত্রিয় করেছ। তুমি কৃষ্ণ হয়েছ, দুর্যোধনের বংশকে ধ্বংস করেছ। তুমি আবার কলিতে গৌর হয়েছ, হরি নাম দিয়ে তুমি জগৎকে মাতিয়ে। তাহলে বলো, এই মাটিকে ভালো করার জন্য একমাত্র তুমি এগিয়ে এসেছো, এছাড়া কেউ আসেনি। তাহলে এই মাটিতে যদি আমি বিষটা ফেলে দিই, তাহলে এই বিষের তেজে পশু পক্ষী গাছপালা কীট পতঙ্গ সব মরবে, ভারতবর্ষ মরুভূমি হয়ে যাবে। তাহলে তোমার সাজানো বাগানকে নষ্ট আমি করতে পারছি না, তাই আমি খেতেও পাচ্ছি না, ফেলতেও পাচ্ছি না। ভগবান বলল সাধু সাধু সাধু, তুমি শুধু বৈষ্ণব নয়, পরম বৈষ্ণব। শিবজি বলল বৈষ্ণব তো করে দিলে, আমার বিষের জ্বালা যাবে কিসে? সেটা বলে দাও, আমি জ্বলছি, জ্বালা যাবে। ভগবান বলল শোনো, পরমালা যাবে জ্বালা, বদনে বলো হরি 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 বল সব
হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। বলিয়ে রাধা মাধবে কি জয়। শিবের জ্বালা গেল কি? হরিনামে তিতাব জ্বালা চলে যায়, আর হরিনাম করলে বিষের জ্বালা যাবে না? কি গো, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আমি হেরিব মধুর বৃন্দাবন। জীবনে অনেক জ্বালা, সব জ্বালা চলে যায় হরিনাম। সেই জন্যে দেখবেন হরিনামে জ্বালা চলে যায় বলি হরিনাম শুনতে বসে মানুষ মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে। জ্বালা চলে যায় বলে তো হরিনামেই তো জীবনে শান্তি, তাই না? আমি দেখেছি অনেক জায়গায় শুনতে বসে, আমার গুরুদেবকে বলেছিলাম, গুরুজি আমি কীর্তন করি আর মাঝে মাঝে দেখি দু একজনের মাথা নিচু হয়ে যায়, ওরা কি ঘুমায়? গুরুদেব বলল, না রে, ওরা ঘুমায় না। আমি তাহলে মাথা নিচু? বলে ওদের ভক্তি বসি, তাই ওরা হরিবাসরে বসেই ভগবানকে প্রণাম করতে শুরু করে দেয়। ভক্তি বেশি, বসি। আমার তাহলে বলে ওরা প্রণাম করে, একদম ঘুমের কথা বলবে না, ওরা প্রণাম করছে, ওদের ভক্তি বেশি। তো যাই হোক, তাহলে এতে শান্তি আছে। তদ্রূপ শিবের জ্বালা চলে গেল হরিনামে। শিব বলল, ঠাকুর হরিনাম যে এত মিষ্টি, এত অমৃত, এটা জানা ছিল না। এক মুখে হরিনাম করে আমার আর স্বাদ মিটছে না। ভগবান বলল, তাহলে কি চাই? বলে আরো খানচারেক মুখ দেবে। আমার তো একটা মুখ, আরো খানচারেক মুখ দেবে। রাবণের মতো মানুষকে খান দশেক মুখ দিয়ে দিলে, ব্রহ্মাকে 4টে মুখ দিয়ে দিলে, আর আমাকে একটা মুখ দিলে কেন? আমাকে আরো খানচারেক দাও। ভগবান বলল, ঠিক আছে, এক মুখে স্বাদ মিটছে না, আরো 4টে মুখ। এবার বলো পঞ্চানন কাকে বলে? যিনি শিবজি তিনিই পঞ্চানন। 5 মুখে হরিনাম করে। এবার বলুন, যে 5 মুখে হরিনাম করে তার কাছে গিয়ে যদি বলো ভোলে বাবা পার করে গাও, পার করাতে পারবে?